হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। কণিকাস ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, এখন প্রায় 7:30 বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, এই যে মা মেয়ে এরকমই রোজ সকালে ব্যালকানিতে এসে দুজনে মিলেই দাঁত ব্রাশ করি আর এরকম করি। তো তারপরে দেখো, আমি রোজ সকালে যা করি, এই যে খালি পেটে এরকম করে মানে ব্রাশ করে তারপরে এই যে জল খেয়ে নিই। তারপরে দেখো, বিছানার চাদরটা মানে খুবই নোংরা হয়েছে, বাচ্চার ঘর যেহেতু। তারপরে সে আমার দুদিন পরে পরেই কাচতে হয়। তারপরে দেখো, এই যে বিছানার চাদরটা আমি তুলে নিলাম, সেটাকে আমি গরম জল দিয়ে রাতে ভিজিয়ে রাখবো, তারপরে পরে সকালে কাচবো। তো তবে দেখো, এই যে আমার কাছে বিছানার চাদর বলতে বেশিরভাগটাই হোয়াইট কালার আছে। আর মেয়েটা এতটা নোংরা করে, মানে রং পেন্সিল পেনের দাগ, মানে মানে যত সব ওই মানে বিছানা চাদরের উপরে হবে, পেনের কালি। তো আর কি করা যাবে, যাদের যাদের ঘরে এরকম বাচ্চা আছে তার মধ্যে সবাই জানে সেরকমই হয় আর কি। তার মধ্যে আমার মেয়েটা খুবই দুষ্টু। আর কি করব। তো এখন মানে সাদা ছাড়া অন্য কালার কিনতে হবে, যেহেতু সাদাটা মানে ভীষণই ভালো লাগে আমার। তো দেখো, এই যে বিছানার চাদরটা আমি পরিষ্কার করে পেতে নিয়েছি। তারপরে দেখো, এই যে আমি চা করতে চলে আসলাম। এই দেখো, দুধগুলা দুটো মানে একসাথে রয়ে গেছে, জয়েন হয়ে গেছে ঠান্ডাতে। তো এখন জলে রেখে দিয়েছে, এটা একটু গলে যাক, তারপরে আমি এটা জাল দেবো। তারপর দেখো, এই যে চা বসিয়ে দিয়েছি, মানে সকালবেলাটা চা না হলে মনে আর হয় না এরকম। তো সকালবেলা তো চা তো লাগবেই। তো তারপরে দেখো, এই যে চা আর বিস্কিটটা খেয়ে নিচ্ছি, আর দুধ দুধ জাল হচ্ছে। তারপরে মেয়েকে আমি দুধ খাইয়ে দেবো, আমি চা খেয়ে। তারপরে দেখো, প্রায় অনেকটা সময় পর রান্নার জন্য চলে আসলাম। রান্নার সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আজকে এই যে হাতে মেখে মোরলা মাছের তরকারি হবে, এই মাছগুলো ভাজা হবে, ডাল সেদ্ধ করে রেখেছি, আর নিম বেগুন হবে। আর সেটা যেটা বর খায়, আমি একদমই পছন্দ করি না। যে এইটা হবে মোরলা মাছ, পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে। আর মেয়ের জন্য একটা ডিম হবে, আর ওই ভেন্ডি ভাজা মেয়ের জন্য করে দেব। তো তারপরে দেখো, এই যে কড়াইয়ের মধ্যে সমস্ত কিছু পেঁয়াজ, একটু রসুন, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে ওটার মধ্যে আলু আর বেগুনটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একদম মেখে নিতে হবে, মানে খুবই ভালো করে মাখতে হবে। তারপরে আমি টমেটোটা দিয়ে দেব। দেখো, এই যে টমেটোটা দিয়েও ভালো করে মেখে নিলাম। তারপরে দেখো, মাছগুলো দিয়ে দিব, এই যে মোরলা মাছ। মানে এরকম করে খেতে কিন্তু আমার মানে ভীষণই ভালো লাগে। যারা যারা মানে খাওনি তারা ট্রাই করো, দেখবে কিন্তু খুবই ভালো লাগে খেতে। দেখো, হাতটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর এটাকে আমি একদম ধিমি আঁচে বসিয়ে দেব। তো চলো, এই যে আমি এটা দেখো যখন ঢেকে এটাকে এখন লো হাইয়ে বসিয়ে দেব। দেখো, গরমে কি অবস্থা, ঘেমে টপটপ করে জল পড়ছি। এখনই ঘর মুছে সমস্ত কিছু করে, এই যে পরিষ্কার করে ঘরটার পরিষ্কার করে আসলাম। আর দেখো, যে ঘেমে মানে এতটা গরম পড়েছে, দেখতে পাচ্ছ, আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছে এতটা গরম। তো চলো, এই যে তরকারিটা আমি বসিয়ে রেখেছিলাম, তো দেখতেই পেলে। তো সেটা এখন দেখছি ধিমি আঁচে অনেকক্ষণই রাখতে হবে, ধিমি আঁচে হচ্ছে। এই দেখো, কি সুন্দর লাগছে না? ওয়াও, দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়, খুবই টেস্টি হয়। তো এই দেখো, সমস্ত কিছু এই দেখো সেদ্ধ হয়ে গেছে। আমি একদম ধিমি আঁচে রেখে গেছি, ধিমি আঁচে রেখে চাপা দিয়ে ঢাকা দিয়ে তারপরে দেখো আমি সমস্ত কাজ করে ফেলেছিলাম। ঘর মোছা, ঘর ঝাড় দিয়ে, মেয়েকে চান করিয়ে। কি করছিস? এদিকে দেখো, এদিকে তাকাও, কিছু বলো ওদেরকে, এদিকে তাকাও। ওরা কি করছিস? কি করে বলছো, ভালো করে বলো। এই যে টিভিতে কার্টুন চালিয়ে দিয়েছি, বাট ও দেখবে না। এই যে এরকম করে বল নিয়ে গোটা ঘরে ঘুরে বেড়াচ্ছে, কার্টুন চালিয়ে দিচ্ছি, সেটা দেখবে না। কি করছিস তুই? দেখো, এই যে সমস্ত কিছু ঘর মুছে টুছে আসলাম, সব কিছু দেখো। আর বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণ থাকার পরে সমস্ত কিছু নোংরা করে দিবে। এ মা, এটা বল নিয়ে কি করছিস তুই? বল নিয়ে খেলছিস? তো দেখো, প্রায় অনেকটা সময় পর তখন মানে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। তো এখন দুপুর 2টো বাজে, তখন আমরা দেখো দুজনে মিলে খেতে বসে পড়েছি। আর দেখো, তারপরে যে মেয়েটা এত দুষ্টুমি করছে, ওর বাবার জন্য ভাত বেড়ে গেছি, সেটা এসে খাচ্ছে। মানে ওরকম বদমাশি করে, মানে কি বলবো, মানে ওর বাবাকে খাইয়ে দিবে, এই করবে মানে কি বলবো, মানে এতটা বদমাশি। অনেক সময় ঘুম পাড়িয়ে দেয়, বাট আজকে ঘুম পাড়ানো না। তারপর দেখো, ওর বাবার জন্য টিফিন গুছিয়ে নিচ্ছি, যেহেতু রাতে ডিউটি আছে। তো এটা দুপুরের খাবারটা করা থাকে, সেহেতু ভাত যা করা থাকে নিয়ে যায়।
তো তারপরে দেখো এই যে আমি খেতে বসে পড়েছি। তো তারপরে লেবু দিয়ে আলু সেদ্ধ কিন্তু খেতে আমার কি ভীষণই ভালো লাগে। তারপর দেখো অনেকটা সময় পর তখন খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম, তখন ডেলিভারি বয় ফোন করেছে। মানে এই ডেলিভারি বয়দের মানে ফোন করার সময় পাই না এই দুপুরবেলায়। তো তারপর চলো এই যে আমার একটা ডেলিভারি চলে আসছে। তো চলো, এটা আমি একটা ট্রাইপড অর্ডার করছি, এটা আমার খুব ভালো হয়েছে, এটা আমি মিশো থেকে নিয়েছি। তো চলো আজকে ভিডিও এতটুকুই। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। টাটা।